আরে ভাই কেমন আছেন ভাই? ভালো আছি, তোমার খবর কি? আমি তো ভালো আছি। আপনি কোথায় ছিলেন এতদিন? আমি তো তোমরা তো জানো আমি ওই দেশের বাইরে ছিলাম। ও আচ্ছা, তা আপনার সাথে এনি কি? ইনি হ্যাঁ, ইনি হচ্ছেন একজন বিশাল মাপের মানুষ। ইনি আমার সম্পর্কে বন্ধু। ইনি হচ্ছেন সৌদি আরব থাকেন, বিশাল ব্যবসা। আমরা আসছি আমাদের এলাকা করতে। তুলো মাছের টাকা না এটা তোমার? হ্যাঁ, এনি কি বললো? সে খুব টায়ার্ড, আজকে বিশ্রাম করবে, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। এটা বাস না আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছি। বড় ব্যবসায়ী, শায়েক বলা হয়। তিনি জিজ্ঞেস করছেন তোমাদেরকে তোমরা কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। সে বলছে যে আমাদের এই এলাকাটা খুব ভালো লাগছে তার কাছে। আর তিনি আসছেন, তার কিন্তু বড় ব্যবসায়িক, আমার ফ্রেন্ড মানুষ। সে কিছু লোক নেবে, তার ফ্যাক্টরি বিশাল বিশাল ফ্যাক্টরি। সে কিছু লোক নেবে, এর জন্য আমাকে দেশে আসছে। আর আমার দেখে কামে মানে খুব খুশি হয়েছে, না ফেরেন হায়দ্রাবাদ। আমরা তো যাইতে ইচ্ছে, আমাদের কি নেওয়া যায়? যাবা নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, তুমি তুমি এসার পরে চলে এসো আমাদের পাশে। আচ্ছা, কালকে কিন্তু আমাদের সময় দিতে হবে। আচ্ছা সে বলছে সময় দেবে, ঠিক আছে যাই। আসসালামু আলাইকুম। ভাই কি বাড়িতে আছেন? ভাই কেমন আছেন? আছি তো ভালো, তোমার খবর কি বলো? এই তো ভালো। আপনাগুলো কি মুই মোর নিজের হাতে মধু পারি আনছি। আরে তুমি এত কষ্ট করতে গেলা গাছের মধ্যে খাটি। হ্যাঁ তো দেখি খাটি মনে হয়। আচ্ছা নাম কি? এই তো আইলাম। শায়েক কই? শায়েক তো একটু ব্যালকনিতে বাতাস খায়। ও, তুমি কি মনে হয় আইলা? আইলাম ভাই, মোর একটু মেলা দিন করে শখ, একটু বিদেশ যাবো। বিদেশে যাবা? হবে তো বিদেশে যাবা, নেওয়া যায় না কোনো বিলে? যাই তো নেওয়া। বিদেশে আমার এলাকার 2-4 পোলাপান যদি বিদেশে যাইয়া সক্ষম হয়, লস নেই আমাকেও। কিন্তু বিদেশে ওই যে আমার শায়েক লগে আইছে দেখলা, তো হ্যাঁ ফ্যাক্টরিতে তো অনেক লোক নেবে। তো ভাই হ্যাঁ একটু বুঝে হিনে করলাম না ভাই, যে আমি একটু যাবো, আমার নেওয়া যায়। হ্যাঁ তো আমি যতটুকু পারি বুঝাই করতে পারি, ঠিক আছে। আমি তুমি যাবা হিন্দা প্লেন ভাড়া ভিসা টিসা, এরপর ওই কোম্পানিতে আগে বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ তো আর ফেরটা হয়ে যাবে না ভাই। এত কিছু তুমি বুঝি না ভাই, আমি তো গ্রামের পোলাগুলো আর একটু কই বুঝাইতে। সমস্যা নাই, তুমি হনো যদি কাউকে তোমার মনে করো সমস্যা নাই, কিছু টাকা পয়সা দিলে মনে করো আমি ভাই মোরা গরিব মানুষ, টাকা পয়সার কথা বললে হইবে কেন ভাই? গরিব মানুষ মেয়া, তুমি তোমাকে ওই যে উত্তর সাইডের জমিটা অর্ধেক হরফি পড়িয়ে রয়েছে, কোনো লাভ নাই। ভাই আব্বার জমি, ভাই আব্বাই ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি বিদেশে যাও তুমি তো ওই জমি কিনতে পারবা। তুমি তো জমি তো তুমি এলাকা কিনবা। তুমি তোমারে তোমার আমি সাহেবকে কই দিয়ে তুমি তো এলাকার বলা, তোমার একটা ভালো চাকরি দিয়ে যাবো। টাকা পয়সা তুমি তো সিলিপিলি করবে। কত লাগবে? টাকা পয়সা তো হাতের ময়লা, তো তুমি জানো। তোমার লাগে টাকা পয়সা নিয়ে পরে আমি আলোচনা করবো মনে, তাহলে সাহেব তো টাইমে, তাহলে তুমি আসো। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হ্যাঁ একটু বুঝাই কইন ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এলাকার পোলা, সমস্যা নেই, যাও। মা দরকার খাইলেন কয় কত কইছো? কয় লাখ? 7 লাখ। 7 লাখ কইছো? মদ্দা লাগবে 5 লাখ। কি মোরে 5 লাখ দেওয়া লাগবে। তোমার 5 লাখ টাকা দেওয়া লাগবে? তোমারে আনছি 50,000 টাকা, বাড়ায় আনছি 5 দিন কামাবো 15,000 টাকা শেষ। 50,000 টাকা কি তুমি 7 লাখ কামাবো, আমার 5 লাখ দেবে না? অভিনয় তো করতে আসছি মুই, তুমি তো অভিনয় করতে আসছো। সমস্যা নাই তো, তোমারে আমি ভাড়ায় আনছি 5 দিনে 50,000 টাকা। তুমি এক দিনে 10,000 টাকা করে তোমার ওরা করবো না অভিনয়। তুমি অভিনয় করো, আর তুমি একসাথে 5 লাখ টাকা দেখছো জিন্দিগিতে বাপের বর্ষা? কি কিছু ওই টাকা দেয় না জীবনে একসাথে 5 লাখ টাকা মানে দেখছো জিন্দিগিতে? 5 লাখ টাকা বেটা, লাখ লাখ টাকা বেটা হাতে লড়াইছি। কি অভিনয় তোমারে তো আমি চিনি না। তুমি থাও ওই রাস্তার পাশে পড়বি, আর তুমি কি অভিনয় রাস্তার পাশে থাকে? তোমার
ফ্ল্যাট তো আছে ওই ঢাকার সাথে কাউগার একটা ফ্ল্যাট আছে বাবুই পাখির একটা ফ্ল্যাট আছে তুমি তো তাও এফডি তোমার তো গেট দাও ইনসেন্ট করতেছি তোমার ইনসান কি তুমি তোমার কইছে 50,000 টাকা তুমি এনে 5 লাখ টাকা হবে না মুই এ 7 লাখ টাকা দিয়ে তোর 5 লাখ টাকা তাহলে ভর থাকবে কি আর এলাকার পোলা মোর এলাকা মুইতে আনি তোমার অভিনয় দিছি মুই অভিনয় করব না তোমার লাগে মুই অভিনয় করব না তুমি অভিনয় না তুমি বাইর করতে পারো না তোমার তো পরিচয় করে দিছি তুমি ছাই তুমি বাইর করলে তুমি বাংলা খাওয়া আর ছেঁচা খাওয়া মুই তো একবার ডাইরেক্ট চলে যাব মুই চলে যাব থাকো না তুমি যাও তুমি আমি যাই ব্যালকনিতে বাতাস খাও তুমি থাকবে না থাকবে আমার মুই থাকো না মোর এলাকা কার এলাকা আমার এই অত ছিলে না নিজেরা তুই বন্ধু মানুষ তুই আর দেখ দিস মরে তোমারে যা কইছি 50 দিমু একটা টাকা বেশি দিতে হবে তুমি পারলে নি বাইকলি যাই তুমি দেখ মিলাই তুমি তোমার শেষতে লাগে তুমি চেনো মোরে বাড়া শেষলে তোরেও শেষতে লাগে তুইও সিটারি কর তুই কম যে মোরে বাবা যাই তুই সিটার কর নাই তুমি আন বাবা সিটার করছ মুই ওই অভিনয় তোমার অর্ধেক দিস বাড়া 2 লাখ দিস আর কথা কবি না 2 লাখ দিস মুই না মুই একটা টাকা কি কাছে পাতা যে গাদের মুই অভিনয় করব না মুই যাম তোর অভিনয় লাগবে না তুই আন ব্যালকনি যে বাতাস খা যা মেজাজ গরম আসছে যা ব্যালকনি তুই কিন্তু বেশি এবারে তুই কিন্তু আমার সম্বন্ধে কোন ধারণা নাই না তুমি যে কোন ভালো অ্যাক্টর তোমার হইলো ভাইয়া কইতেছি আরবি ভাষার কথা না তুই ইদে না বাতর লাউডলি কবি বোঝে তো এবার আমি এমন কোন ভাষা আছে আমি জানি না তোমার কোন আমার মনে যখন যেটা হবে তখন আমি কি একটা ভাষা দেখাই না না তুমি মানুষ দেখাইতে পারে তোমার কপাল ভালো যে এলাকায় শিক্ষিত পোলাপান নাই আর না তো তোমার নলায় দিবি তুই বেশি কথা কইছিস তুমি ওখানে ভাইয়া তোমার কইছি যে ভালো করে অভিনয় করবা যে তুমি মনে করবা যে তুমি কি তুমি সৌদি আরব দেশ হ্যাঁ তুমি মানতে এরম মহিলা কোন মাথায় দিয়া এরম ওই সময় দুয়ের সময় রোদে বাড়া খারাই খারে কত কম আমার কাছে রোদ লাগে নাই তুই বাড়া গ্রামে বাড়া আমি কি গ্রামে আইছি ওরে আল্লাহ তুমি তো শহরে তুমি যাও যাইয়া তুমি বাতাস করবে তো অভিনয় কিন্তু করব তোমার করার যাও ভালো মেয়াজ গরম মান্য কথা তুই মাসে 2 লাখ টাকা দিস কেন মরে কেটা দাও 10 টাকা কেন কি নাই হ্যাঁ আরে তুমি কই পাবি বুঝি ওরা পাবি বুঝি আরে বড় ওই না খারা এটা পড়তে হবে এমন দেশ অভিনয় এমন অভিনয় দেশ লাগে না ওই হবে না আও ভাই কেমন আছেন আসি ভালো না গঙ্গা দিনে মুখ গাইতে পারে পেয়ারা লইয়েছে তুমি এই ঝামেলা হতে যাবো কদিন আরে খান দেশি ফল খাইবেন বিদেশি মানুষ আইছে নাহলে যাই কি কইবে থাকতে আসে ইন্দ্রের হেতরা বাস মা ইন্দ্র তোর মা বাস নাই আইছো তোর মামা শুক্রিয়া বহুত মাশাআল্লাহ কি কয় ভাই খুশি হইছে হ্যাঁ আমাকে দেশের উপর খুশি হইছে আর তুমি বারবার এটা নিয়ে যাও সাহেব খুব খুশি ভাই তা এই বিষয়টা কইলে না রে ইন্দ্র তোর মা ইন্দ্র মা তোর মা समझ गया नो प्रॉब्लम এদরা ওড়ে কি কয় ভাই খুশি আছে সমস্যা নাই কিন্তু যে টাকা পয়সার বিষয়টা করলাম ভাই আবার টাকা ভাই টাকা পয়সা তুমি তো তোমার তো সেই দাও চাকরি তো তোমার মনে করো বড় প্রশ্ন না তোমার একবার কাছে তুমি দেশে আসছো ঠিক আছে ভাই কি পরিমাণ টাকা লাগবে ভাই টাকা তো বড় কথা না টাকা বড় কথা না ভাই ওরা গরিব মানুষ ওদের টাকাটাই বড় কথা ভাই ইতরা আত্রমা সবাতে দাদা কি কয় ভাই ভাই কইছে যে তোমার উপরে সে খুশি এমনি তো নেয় 20-25 টাকা নেয় 20-25 লাখ টাকা ও খোদা তোমারে আমি কইছি আর যে তুমি আমার এলাকার পোলা তোমার বেশি লাগবে না তুমি 7 লাখ তো রাখতে পারবো না ভাই আর একটু কমাই আত্রমা তোমার সাহেব কইছি কি 7 লাখ টাকা তো আর হেনেতে আসে না তোমার পাসপোর্ট করা লাগবে পাসপোর্ট করছো না নাই ভাই এগুলো তো বুঝি না হয় তোমার এই গাড়ি ভাড়া এরপর ওই জায়গা বুকিং দেওয়া লাগবে 4 লাখ টাকা দিয়ে ইধর আতর ভাই সেই 4 লাখ টাকা দিয়ে তোমার ই বুকিং দেওয়া লাগবে সেইখানে তোমার মনে করো যে সাইকে 1 লাখ দেবে 1 লাখ সাইকে দেবে আনে আচ্ছা তুমি মনে করো 7 লাখ দাও আর 8 লাখ টাকা টোটাল লাগবে
আর তোমার তো কইলাম না তোমার উপরে সাহেব খুব খুশি লেবাস না বলতে দাদা কইরা আর ভাই এত টাকা কই পাবো তোমাকে ওই উত্তর ফুলের জমিটা কথা নাকি কইলাম না ওটা হালাই কি লাভ আছে আর আব্বার জমি এর বেশ নো এডি ফিরিয়ে আদর মাসমা এদের ওই জায়গা তুমি কইলাম না জায়গা কিনতে পারবে আর তোমার এই লেবাস স্যার দিমো না লেবাস কিন্তু চেঞ্জ করতে হবে লেবাস বুঝো না তুমি সাইকেল লাগাতে পারো আর তুমি আমার এলাকার পোলা তোমার যে টেস্ট চেঞ্জ করতে হবে তাহলে তোমার লাগে তাহলে পরে এক সময় কত হবে আমরা তো আজকে যাওয়া লাগবে আচ্ছা ভাই তাহলে আজকে যাই ভাই আচ্ছা আচ্ছা তুমি তাহলে যাও সাসরমা আসমা আর গুড আদরবা হাফিজ আদরমা আলে বাস আদরমা আদরমা ওডি ওরে কাট এবার বুঝবা পড়ি কি বাস कैसे हम तुझे खोलो तुम कैसे जाओ খুলবো ওরে মাছ তো ধরা খালি খোলো এই খালি ঘুরে ঘুরে বেড়া তোকে এলাকায় একটা লোক পায় বেড়া এত ঘুরে ঘুরে বেড়া বিরিক করা যায় ওরে এরা তো গ্রামের সহসল মানুষগুলোর ঠকাইবো কি করা যায় দড়ি কেমনে এগো কেউ করলে তো বিশ্বাসও করবো না তাই মোরা একটু শায়েকের মুখ দিয়ে কিছু কথা শুনতে চাই এই যে তোর মা মা আছে উদাহরণ দিয়ে আদর মা তোর মা আদর আপনি তো আচ্ছা শায়েক বলতেছে তোমরা খেয়াল দিয়ে শোনো আমি বলে দেব বাংলায় তোর মা আছে মিয়া আসসালামু আলাইকুম কাইফা হালুকা এদের আমি জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো আমরা খুবই ভালো আছি এদের মা পায়া আদর বা ওটার আর কি করো সে বলছে যে তোমরা সবাই মিললা তোমার ফ্যামিলি মিললা তোমরা সবাই কি সুখী আছো তাই মোরা সুখী আছি আদর আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ এদের মা আসমা কতবার দিও সে বলছে যে তোমাকে এলাকা সব মিলিয়ে তার কাছে অনেক ভালো লাগছে সে এরকম আর দেখে নাই এটা বলছে মগো তারে খুব ভালো লাগছে আদরমা আলহামদুলিল্লাহ মাদা আসসালাম আদরমা সুতি আসসালাম আদরমা দিও শায়েক বলছে যে শায়েকের তো এই টাইমে চলে যাইতে হয় আর বাসায় কাজ আছে এখন যাইছে তোমরা কি কও ঠিক আছে ও দরঙ্গ সিয়ার এর একটু আছে দাঁড়া ব্যথা আছে মেসেজ করা লাগে তাহলে তো কিছু করার নাই যেহেতু অসুস্থ মানুষ এটা তোমরা পারবা ওটার আর কি বড় এই তুমি 80 গিটি বড় 120 না না টুকরা উড়ি মুড়ি 40 টা নোট ও 80 টাই দেওয়া লাগবে কমে হইবে না 80 টা কি 80টা কি 80 টা তোমরা মনে করো ওই যে এত মেসেজ করে বিদেশি লোক তোমরা এই যে দাঁড়া না এখানে ছোট করে হলো এইটুকু স্পিডে দেবা কিন্তু না কইলে কিন্তু শর্ট পাবে না যদি না পায় না না ছাড়বে না শুরু করতে পারছি কি বুঝলো কেমন খায় 80 দিয়ে কি বেশি না 80 দিয়ে কি চারজন দেশে এখন দাঁড়ানো দেশে তোমার তুই কথা কইস না তুই আইলি আমার ভালো বান্ধে লইলি টাকা দে বাবা ভালো মতো ঢাকাইতে লইলি তুই তোর তো ভাই বন্ধু কইয়া কইছি তো এখন তুই এই এলাকায় তুই আমার মার্কেটে তুই কোনো কাম হলি তোমার কয়টা তোর টাকা যা লাগবে কিন্তু তোমার কয়টা কন্টাক্ট করছি তোমার কইছে 50 টাকা থা দেবো তুমি এখানে 5 লাখ টাকা চাইলে তো হবে না টাকাটা আমার এলাকা আমি 5 লাখ টাকা তুই বেড়া 7 লাখ টাকা কামাবি তুই আমার 2 লাখ দত তোর বাজেট সমস্যা কি আমি আমার এলাকায় কামাবো তোমার কি তোমার যে কন্টাক্ট বেশি শুনো বাবা তুমি ডলো কেমন লাগে তুই কথা বলছিস এখন খেসপা এনাদিন 70 মসজিদ লই সামনে কি জান দিয়ে গেছে না মধু হ্যাঁ তোমার হবে না ও গায়েব এনাদিন পিডিয়া আল্লাহ খাইলা এটা কি আমি আল্লাহ খাইলাম তা তুমি আল্লাহ খাইলে তো কাছি খাইলে তোর তো ছুইলো হ্যাঁ খাই গেছিস বাবা ডলো তুমি তো বড় তুই বেড়া 2 লাখ টাকার বদলে তুই 2 লাখ টাকার দিনে ভাই বন্ধু সংসার টাকা দেন তোমার একটা হবে বেশি দিন আমি তোর অভিনয় করবো না আমার আজকে তো 80 টাকা হয়েছি না কালকে মনে করো ধরবে পোলা পানে ধরিয়া 50,000 টাকা যাবে যাবার জেলে
যাইয়ে চামড়া টানাই চামড়াটা আস্তে আস্তে সিলাই দে, সিলাই লবণ দেবে আর ওর মা কোন কথা চাপ আমরা সিলাই আমরা সিলাই যে লবণ দেয় তোমার চামড়া সিলাই মুই হলুদ দিব তুমি তোমার ছেলে তোমার মোরে জেল নালে তোমার পিছে পিছে আওয়া লাগবে কান টানলে মাথা চলে আসবে আমি এলাকার পোলাপান ঠিক আছে আমি কমতে আমি ওকে টাকা খাওয়াই দিব তুমি এসে কোথায় টাকায় তুমি এখন যাও আমার মেয়ে মাথা মতো গরম আছে আর সুতল বসল কিছু নাই সব কি মাছ তুমি যাইয়ে ফেরেছো আমি তাড়াতাড়ি আমি যে দরজা তুমি বিশ্ব সিটার চুরি হতে গেলি বেড়া সুতল বাইকা তুমি যা হচ্ছে যাও তুমি মোরে যাই তাড়াতাড়ি ফেরেছো আমি দরজা আটকে যাই আমি আবার ঢুকবো কিন্তু তাড়াতাড়ি যাও এই মতো ও ভাই বাড়ি আছেন ও ভাই গাড়ি না লোকজন আইছে ও ভাই বড় বেড়া দমন না এ যাইকো যা আইতেছে দাও যাইকো যা আইতেছে সারা কি রেডি হইতে যাও যাইকো আইতেছে আচ্ছা ঠিক আছে ভাই কইতেছি ভাই লোকাইছি তাড়াতাড়ি কাল করে পড়ো এডি দেখি পড়ো আর আজ যাই কোন কাটতে না কোন একটা 80 টাকা 120 টাকা না আজকে করব না তোমার কাছে টাকাটা দিস বেড়া তোমার 5000 টাকা তুমি দিলে কইলে তাড়াতাড়ি পেন দো আজ যে উল্টা পাল্টা খাও আজকাল তোমার মারি খাও মনে দেখো কিন্তু তাতে তিনটা ওগুলো লোকে আর আমরা বেড়া ওই আরো আর পেছা ওই তাড়াতাড়ি তোমার আয়না আমি দেখো না তুই তোমার আয়না আমি দেখো বেড়া এই তো কোনে আও ఇందులో ఎత్తు అవసరమాయి కుల భారత అడిగి ఆరు అవసరమా అవసరమే అడిగి బర అవసరమా గరిజ్ బర అడిగి బడి রাখ পাইছি এলাকার মানুষের ঠকাই খাস বুড়া মানুষের টেকনিক খাড়ে আজকে তোকে ধরমু అది কাকে পাহালুকা কি বললি আরে বেটা সৌদি আরব থাকতে থাকতে আরবি চলে ভাই বলছি তোমরা কেমন আছো মোরা তো ভালো আছে এতমা ফান এতমা కుల আদি বడి সত্যি আরবের লোক এই তোমার কি সন্দেহ এই তো আরবের লোক এই হেতমা দুলে কি ওরে আর বেড়া বাহ আর দিলা ওরে আর মেরে সেন বা তোমার কি বলছে জানো এলাকা তোমার নানা একজন লোক আছে খুব তাউট এই যে তোমার নান্দা হেরে কইতাছে আদর আদর তোমার ফাদিলা ফাদড়া ওরে মা ফাদিলা এটা মাদ্র কুদ বড় আদ আদর মা লিখতে বড় বাবা রে সাপ 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 লাগা তো কেমন আছে সবাই ভিডিওর শেষে আজকে আবার আমরা হাজির হয়েছি আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আমরা যারা গ্রামের সহজ সরল মানুষ আমরা কিন্তু প্রতারিত হই কেউ বা ড্রেস চেঞ্জ করে আসে আমাদের মতন পাঞ্জাবি পরে কেউ বা সৌদি শার্ট সেজে আসে আবার কেউ বা শার্ট সেজে আসে প্যান্ট শার্ট পরে আমরা কেউ যেন এরকম পোশাক দেখে প্রতারিত না হই কিংবা কারো কথায় প্রতারিত না হই গ্রামের আমরা যারা সাধারণ আছি আমাদের সর্বস্ব যেন না হারাই এটা সবাই যেন এই ভিডিওটা দেখে এই জিনিসটি বোঝা হয় আমি আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের সবার এই যে একটা ধারণা যে বা আমরা যারা ভুলেছিলাম আমাদের এই যে ভুলটি যেন ভাঙে আমরা যারা দালালের হাতে প্রতারিত হই আমরা যেন পরবর্তীতে আর না হই এবং কেউ যাতে না হয় এর জন্য ভিডিওটি শেয়ার করে তাকে দেখিয়ে দেবা যে আসলে আমাদের প্রতারিত হওয়া ঠিক না। আর আমরা এই ভিডিওটা করেছি দর্শক হচ্ছে মেন বিষয়টা ফানির মধ্যে করতে চেয়েছি কতটুকু ফানি হয়েছে ভালো লাগছে এবং কিছু শিক্ষণীয় বিষয় থাকতে পারে আপনাদের যদি ভালো লাগে ঠিক আছে আমাদেরকে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই কিন্তু আমার বাগনা খুব চালাক হেভি চালাক মানে আমার মাথার উপর উঠে কাটাল ভাঙে যায় ঠিক আছে বাগনা কিন্তু আসলে অনেক ভালো কিন্তু এমনি দুষ্টমি ফেলবে করে আমি একটু ওর সাথে আছি আপনারা সবাই ওর সাথে থাকেন ওর চ্যানেলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভালো না লাগলেও জানাবেন লাগলেও জানাবেন ঠিক আছে আমাদের সাথে থাকবেন সবাই থ্যাংক ইউ মামা আসলে ইনি হচ্ছেন ইয়াসির ফারাফাত এর আসলে আমি একসাথে কাজ করি তার জন্য না আমার খুবই ভালো লাগে তার অ্যাক্টিংটা এমনভাবে আসে আর যত আমি হয়তো আমাদের একটু স্বল্প আয় বা স্বল্প রেজাল্ট করার কারণে আর কি আমরা ফুটিয়ে তুলতে পারি না কিন্তু মূলত তার মানে যদি কেউ সরাসরি দেখে তার অ্যাক্টিং এত সুন্দর হয় যা বলার বাইরে আসলে আমি মানে নিজেই কনফিউজড হয়ে যাই যে এরকম একজন লোক আমাদের সাথে কাজ করতেছে আসলে অনেক ভালো একজন মনের মানুষ যেহেতু আমাদের সাথে সময় দিচ্ছে অনেকেই হয়তো অনেক রকম কথা বলে তবে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন কোনো কিছু মানুষকে জানিয়ে দেওয়া হয়তো ভিডিওগ্রাফির ভিতরে কিংবা ফটোগ্রাফির ভিতরে যেভাবে হোক মানুষকে মেসেজ দেওয়ার মূল লক্ষ্য তাই এই মেসেজটি আমরা যে মেসেজটি দিচ্ছি এটি সবাই পৌঁছে দেবে যেন কেউ আর প্রতারিত না হয় থ্যাংক ইউ সাবস্ক্রাইব কি করবেন না এটা জানি বলা লাগে না ভাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে